আজকে একটা গল্প বলবো, কিন্তু এটা কোনো প্ল্যান করা গল্প না। আজকে আমি কাজ করছিলাম আর হঠাৎ তানভীর ভাই বলল, রুবেল তুমি যেভাবে এআই কে বিশ্বাস করছো কিন্তু কনটেক্সট ধরতে পারে না তো ওরা। আমি কিছু বলি নাই, মনে মনে হাসলাম, কারণ আজকে আমি ঠিক ওই কনটেক্সটের মাঝখানেই দাঁড়িয়ে আছি। মানুষ, মেশিন আর সঙ্গীত, তিনটা ভিন্ন ভাষা, তবু সবাই একে অপরকে বোঝার চেষ্টা করছে। আজকে ছিল অর্থহীনের নতুন অ্যালবাম ফিনিক্সের ২ এর প্রেস মিট। একটা ব্যান্ড যাদের সঙ্গে আমাদের প্রজন্ম বড় হয়েছে, আজ তারা বলছে অন্ধকার, প্রতিশোধ আর আগুনের গল্প। কিন্তু শুধু মিউজিক না, এটা এক প্রতিচ্ছবি, যেখানে ফিনিক্স আগুনে পুড়ে আবার জন্ম নিচ্ছে, কিন্তু এবার আশার নয়, ধ্বংসের প্রতীকে। অর্থহীনের ফিনিক্সের ২ এ এবার চরিত্রটা পুরো বদলে গেছে। আগে ছিল টিকে থাকার লড়াই, এখন প্রতিশোধের আগুন। তাদের কথায় এই অ্যালবামটা হবে আগের চেয়েও অন্ধকার, আরো তীব্র, আরো মিউজিক্যালি গভীর। আমি ভাবছিলাম জীবনও কি এমন না? প্রথমবার আমরা বাঁচতে শিখি, দ্বিতীয়বার জ্বলে উঠি নিজের নতুন রূপে। অর্থহীনের এই অ্যালবাম যেন সেই প্রতিরোধের গল্প, যেখানে অন্ধকারেই শেষ নয়, বরং শুরু। এই ব্যান্ডের হৃদয় সুমন ভাই, আমাদের সুমন ভাই। তিনি শুধু একজন সঙ্গীত শিল্পী না, এক লড়াইয়ের প্রতীক। ক্যান্সারের পরেও গিটার হাতে ফিরছেন, স্পাইন সার্জারির পরেও মঞ্চে দাঁড়িয়েছেন। তিনি একবার বলেছিলেন, অর্থহীনের গণতন্ত্র নেই, কিন্তু সবাইকে শুনি। এই এক বাক্যেই বোঝা যায় তার সঙ্গীতের গভীরতা কোথায়। তিনি শুধু গান লেখেন না, মানুষকে টেনে আনেন তাদের নিজেদের অন্ধকারে। আজকে শুটের ফাঁকে ভাবছিলাম বোঝাপড়া জিনিসটা আসলে কি। মানুষ, মেশিন, মিউজিক, সবাই চেষ্টা করছে বোঝার। কেউ শব্দে, কেউ নোটে, কেউ নীরবে। আর আমি মাঝখানে দাঁড়িয়ে শুধু শুনছিলাম কিভাবে ফিনিক্স, সুমন ভাই আর এই মেশিনের ভেতরে একই আগুন জ্বলছে। এই ভ্লগটা কোনো রিভিউ না, এটা এক অভিজ্ঞতা, যেখানে আমি একদিনে ৩টা ভাষা শুনেছি, মানুষের, মেশিনের আর সঙ্গীতের। ফিনিক্সের মতোই আমরা সবাই কিছু না কিছু হারাই, আর সেই হারানোর ভেতরেই বোঝাপড়া জন্মায়। আগুনের পুড়ে ছাই হয়ে মারা যায়, কিন্তু সেই ছাই থেকে সে আবার জন্ম ফিনিক্সের মতো জন্ম নেওয়ার পরে সে যাদের কারণে সে তার প্রাণ হারিয়েছিল বা সে ভ্যানিশ হয়ে উঠেছিল, সে তার মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল। সে কিছুটা প্রতিশোধ পরায়ণ হয়ে গেল। সে ঠিক আগের মতো ভালোবাসে না, সে প্রতিশোধ পরায়ণ হয়ে গেল। সে এক সময় একটা ভালো একটা মানুষ ছিল, সে সবাইকে নিয়ে কাজ একটা ভালো একটা কিছু করতে চেয়েছিল, করেছিল, সবাই তাকে ভুলে গিয়েছিল। এবং সে যখন অসুস্থ হয়ে গিয়েছিল, মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ তার পাশাপাশি ছিল না। যারা নিয়ে কাজ করেছিল, যারা সাথে ছিল, সবাই তাকে ভুলে গিয়েছে। এবং সে যখন আবার জন্ম নেয় ফিনিক্সের মতো, তখন সে বলে যে তোমরা যারা আমার পাশে ছিল না, তাদেরকে আমি দেখিয়ে দিই। এবং তাকে সে তার প্রতিশোধ নেওয়াটা একটা ব্যাপারটা ছিল জিদের জিদের কারণে দেখি ভাব ধ্বংস করে। সো ফিনিক্স মনের মধ্যে ছিল যে দেখিয়ে দেওয়ার মতো।